আপনারা অনেকেই ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা দেওয়ার জন্য এই পেমেন্ট অপশন খুঁজে পাচ্ছেন না। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা পেমেন্ট অপশন খুঁজে পাবেন। এখন কিন্তু আগের মতো যেই অপশন আপনারা সরাসরি বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু সরাসরি পেমেন্টে গেলে একবারে আপনাকে বিকাশ রকেট নগদের অপশনে নিয়ে আসতো, এখন কিন্তু একটু ঘুরায়ে পেঁচায়ে নিয়ে গেছে বিষয়টা। আপনারা অনেকেই এই কারণে বিভ্রান্ত হচ্ছেন বা খুঁজে পাচ্ছেন না। আশা করি এই ভিডিওটা দেখলে, মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। তো কি করবেন, প্রথমে আপনারা চলে যাবেন, আমি এটা কেটে দিচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এলডি ট্যাক্স যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন প্রথমে। তো আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করা ছিল, যার কারণে আমার আইডিতে চলে আসছে। এখান থেকে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন হোল্ডিং নামে একটা অপশন আছে, একদম নিচে জাস্ট এখান থেকে হোল্ডিং এ ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার আইডিতে যতগুলো হোল্ডিং এন্ট্রি করা আছে বা সমন্বয় করা আছে সেই হোল্ডিংগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমার এখানে দুইটা হোল্ডিং আছে, দুইটাই কিন্তু পরিশোধিত দেখাচ্ছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যেখানে পরিশোধিত আছে এখানে আপনার হয়তো বা সিরিজিত থাকবে। তো এখান থেকে আপনারা সিরিজিত ক্লিক করবেন। আমার যেহেতু পরিশোধ আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে পরিশোধে ক্লিক করলাম, আপনাদের ওখানে সৃজিত থাকতে পারে। তো তারপর এখান থেকে আপনারা একদম নিচে আসবেন, এখানে দেখতে পারেন অগ্রিম পেমেন্ট অপশন আছে, আপনাদের এখানে সরাসরি পেমেন্ট অপশন থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট পেমেন্টে ক্লিক করবেন। তো পেমেন্টে ক্লিক করার পর আপনাদের ভূমি উন্নয়ন করে যে খতিয়ানের যে মালিক আছে তার নামটা দেখাবে, তারপর কয় বছর বকেয়া আছে সেটা দেখাবে, তারপর আপনার ভূমি উন্নয়ন করের পরিমাণ মানে যত টাকা বকেয়া আছে সেই বকেয়াটা দেখাবে এখানে। তো আমার এটা এখানে 3 বছরের অগ্রিম পেমেন্টের অপশন আসছে, 126 টাকা খতিয়ানের মালিকের নাম আসছে। তো এখানে এরকম আসার পর আপনার এখান থেকে পরবর্তী যে অপশনটা আছে, এখানে যে পরবর্তী অপশন আছে, জাস্ট এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আবার পেমেন্ট করুন অপশন আসবে, তারপর এখান থেকে পেমেন্ট অপশন ক্লিক করবেন। তো আগে আমরা এখানে আসার পর সরাসরি বিকাশ অপশনটা পেয়ে যেতাম, এখন কিন্তু সেই বিকাশ অপশনটা নাই। এখানে দুইটা অপশন আছে, একটা হলো ওটিসি চালান আর একটা হচ্ছে এ চালান। তো ওটিসি চালানের মাধ্যমে আপনারা দিতে পারবেন না, আপনারা এখান থেকে সরাসরি এ চালানে চলে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এ চালানে ক্লিক করে পরবর্তীতে আবার ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর এখান থেকে লোড নিবেন, লোড নেওয়ার পর আপনারা কাঙ্ক্ষিত এখানে চলে আসবে, এই পেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন একদম। তো নিচে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা অর্থ পরিশোধের জন্য ব্যাংক নির্বাচন করুন একটা অপশন আছে, এখান থেকে আপনারা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্টের মাধ্যমে তিনটা অপশনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু বেশিরভাগ মানুষই বিকাশ, রকেট, নগদ উপায় ব্যবহার করি, সেক্ষেত্রে এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা তিনটা উপায় পাবো, একটা হচ্ছে বিকাশ, একটা নগদ আর একটা হচ্ছে রকেট। উপায়টা এখনো আসে নাই, হয়তো বা পরবর্তী যোগ হবে। তো এখান থেকে আপনারা বিকাশ, রকেট, নগদ যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম। তো বিকাশটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে নিচে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আবার প্রসেসে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের পেমেন্টের যে অপশন আছে, এখানে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, নাম্বার দেওয়ার পর আপনার বিকাশের যে ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর আপনার সাবমিট করলে আপনার খাজনা কিন্তু পরিশোধ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো আমি এটা পেমেন্ট করতে চাচ্ছি না, যেহেতু আমার পরিশোধিত আছে, তো আমার পেমেন্ট করার প্রয়োজন নেই। জাস্ট আপনারা যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা মূলত। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন, ভাই আমরা খুঁজে পাচ্ছি না পেমেন্ট অপশনটা, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আপনার একটা মূল্যবান শেয়ারের মাধ্যমে। আর এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।